কোতোয়ালি বুঝি না, ইউনিয়ন বুঝি না, ওয়ার্ড বুঝি না, যুবদল মানেই তরুণ বিশ্বাস। প্রত্যেকটা যুবদল কর্মী আমরা এটাকে হৃদয় থেকে বিশ্বাস করি। শুধু বিশ্বাস করি বলেই করি না, তার প্রত্যেকটি কর্মকাণ্ড আমাদের দুঃসময় যেভাবে একজন সংগ্রামী লিডার হিসেবে আমাদেরকে তার দুই পার্টনার ডানা দিয়ে আমাদেরকে যেভাবে রক্ষা করেছেন, যেভাবে আমাদেরকে প্রত্যেকটা প্রোগ্রামে আমাদেরকে কিভাবে আমরা আসবো, কিভাবে আমরা ফিরবো, আমরা যেন বিপদ মুক্ত ভাবে ফিরতে পারি, বাড়ি ফেরার পরেও আমাদেরকে খোঁজ নেওয়া, এটা একজন আদর্শ নেতার পক্ষেই সম্ভব। সেই যুবদলের নেতা, মহানগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলী রেজান বিশ্বাস তরুণ ভাই, আমাদের যুবদলের প্রত্যেকটা নেতা কর্মীর মনের অন্তরস্থলে তিনি জায়গা করে নিয়েছেন। আশা করি আগামীতেও এই ধারাবাহিকতা তিনি বজায় রাখবেন। চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে পা রাখার পরে যদি একটা যুবদল নেতাকে ফোন দিয়ে থাকেন বা একজন সুজনকে ফোন দিয়ে থাকেন, আমার বিশ্বাস তিনি তাকেই বলবেন, এবং তার ফোন পাওয়ার পরে তিনি স্থির থাকেন না, অস্থির হয়ে যান। আমাদেরকে ডাকাডাকি করেন যেন আমরা সবাই সকলে মিলেমিশে এই চৌধুরী পরিবারটাকে, তার মান ইজ্জতটাকে আমরা ধরে রাখতে পারি। সেই মর্মে আমরা কিভাবে কাজ করলে আমাদের আগামী দিনের নেত্রী, এমপি, মন্ত্রী হতে পারে চৌধুরী নায়াব ইউসুফ, সেই পরিকল্পনা নিয়ে দিনই রাত তিনি ব্যস্ত থাকেন। আজকে তার সঙ্গে মিশি বিদায় এই কথাগুলো আমি জানতে পারছি, তার সাথে মিশি বিদায়গুলো আমি দেখতে পাচ্ছি। আমরা এখানে যারা আছি, আমরা গ্রামের মানুষ, আমরা নিজেদের কর্ম কাজে ব্যস্ত থাকি। আমরা বিএনপিকে ভালোবাসি, চৌধুরী কামাল ইবনে ইউসুফকে ভালোবাসতাম নাকি? আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তার যে উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি, তার বড় কন্যা চৌধুরী নায়াব ইউসুফ, যা ইতিমধ্যে তার সঙ্গে যাদের মিশার সৌভাগ্য হয়েছে, তারা প্রমাণ পেয়েছেন যে তিনি তার বাবার কেমন একজন যোগ্য সন্তান। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, আপনারা মহেশগঞ্জের দরজা বিগত 200 বছর যাবৎ কখনো আটকানো হয় নাই, সবসময় 24 ঘন্টা দরজা খোলা থাকে। আপনারা যারা সেখানে যাতায়াত করছেন তারা দেখেন ওই দরজা কিন্তু খোলা থাকে, কখনো আটকানো হয় না। বিগত কিছুদিন আগে, বছর বলবো না, কিছুদিন আগে মানুষ এই দেশ ওই দেশ থেকে পাথর এনে বাড়ি বানাইছিল নাকি? এই হরিণ আনতেছে, বাঘ আনতেছে, কি কি ইলাহি কারবার। এখন কুকুরে এক ঠ্যাং উঁচে করে পেশাব করে, ঠিক কিনা? অথচ ওই মহেশগঞ্জে যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে আজ অব্দ সে সিংহের নাই, সে পেশাদ এখনো মানুষের দিকে তাকাই আছে। এটাই জানান দেয় যে যদি সততা থাকে, যদি সৎ থাকা যায়, সৎ টাকা জিনিস দিয়ে প্রাসাদ তৈরি করা যায়, মানুষের কল্যাণে কাজ করা যায়, সেটা কখনো ধ্বংস হয় না, ওটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তাই ফরিদপুরের মহিউদ্দিন বিশ্বাসের সেই মহিউদ্দিন মহেশ মঞ্জিল, কামাল ইউসুফের মহেশ মঞ্জিল, নায়াব ইউসুফের মহেশ মঞ্জিল তথা ফরিদপুর 3 আসনের সকল আপন মানুষের মহেশ মঞ্জিল, আপনারা সেখানে যান।